বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন আরবি শিক্ষা অধ্যায় 31, এখানে ব্র্যাকেটে লেখা আছে দ্বিতীয় পর্ব। আসলে 31 পর্বকে আমি দুইটা করে ভাগ করেছি। প্রথম পর্বটি আমরা আলোচনা করেছি সংযোজনী 3 নিয়ে। যারা ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসুন আমরা দেখি এই বইতে কিভাবে বলা হচ্ছে। এই মৌলিক ফর্ম অর্থাৎ উদ্ভাবিত ক্রিয়ার এই 2 নম্বর ফর্ম নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। সেটি বলা হচ্ছে এই মৌলিক ফর্ম 1 নম্বর ফর্ম থেকে নিম্নরূপ ক্রিয়ার উদ্ভাবিত ফর্ম গঠন করা হয়। অর্থাৎ আমরা এই পর্যন্ত যা কিছু শিখেছি মৌলিক ফর্মগুলি, সেটি হচ্ছে কাতাবা, দাখালা, অর্থাৎ 3টি বর্ণ নিয়ে গঠিত যে ক্রিয়াগুলি আছে সেগুলি সবকে বলা হচ্ছে 1 নম্বর ফর্ম। এখন এই 1 নম্বর ফর্ম থেকেই আপনার বিভিন্ন ফর্ম গঠন করা হয়। অর্থাৎ 3টি বর্ণের সাথে আরও কিছু যোগ করে এটাকে আপনার 2, 3, 4, 5, 6 এভাবে করা হয়। আমরা ক্রিয়ার 2 নম্বর উদ্ভাবিত ফর্মের অতীতকাল। হ্যাঁ, এখন যেহেতু এটি একটি ক্রিয়া, এটা হচ্ছে একটি ক্রিয়া, মূল ক্রিয়ার থেকে উদ্ভাবিত হয়ে ফা আলা যেহেতু গঠন করা হয়েছে, তাই এটি অতীতকালও আপনারা ঠিক একইভাবে পাবেন। অর্থাৎ শুরুতে আপনার কিছু থাকে না, অর্থাৎ আপনার প্রিফিক্সে আমরা অতীতকালে পাই নাই, ঠিক একইভাবে ফালা এটারও অতীতকালে আপনি আর কিছু পাবেন না। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ সাফিক্সের সাথে যে সমস্ত আছে, যেমন বহুবচন পরে কাতাবাত ছিল কাতাবু, তারপরে বহুবচনে ছিল কাতাবনা, তারপরে আপনার স্ত্রীবাচক বহুবচনে ছিল কাতাবতুন্না, ঠিক একইভাবে এটাও ফালতুন্না। তারপরে অর্থাৎ আপনারা এটি একটি এক্সারসাইজ করতে পারেন এবং আমার মনে হয় আপনাদের করলে আরও পরিষ্কার হবে। যারা আমরা 40 পৃষ্ঠায়, অর্থাৎ এখানে বইতে আমরা দেখি 40 পৃষ্ঠাতে আমাদের এই 14 নম্বর অধ্যায়তে আপনার ক্রিয়া অতীতকাল, একবচন, দ্বিবচন, বহুবচন একে নিয়ে যেইভাবে প্রিফিক্সের সাথে কিছু নেই, আপনার সাফিক্সের সাথে যেইভাবে মানে আপনার এগুলো যোগ করা আছে সেগুলি আপনারা একটু বুদ্ধি করে করে একটি চার্ট করে নেবেন এবং ওইটি খেয়াল চার্ট করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটি তেমন কোনো কঠিন কিছু নয়, অর্থাৎ আপনারা করতে পারবেন। কিন্তু বর্তমান কালের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা আমরা এই যে পরে একটু আলোচনা করছি। অর্থাৎ 1 নম্বর ফর্মে যদি আমরা জানি যে 1 নম্বর ফর্মে আলেমা অর্থাৎ সে জানতো, এটির যখন আপনার দ্বিত্ব করা হচ্ছে, অর্থাৎ সে জানতো, তবে তার জানাটা এতই বেশি জোরালো ছিল, সে জানতো এবং আরেকজনকে শেখাতো, অর্থাৎ সে শিখিয়েছিল। অতীতকালে জানারও একটি প্রচণ্ডতা বোঝায়, অর্থাৎ জানা এমন জানতো যে সে জানার চাইতো সে শেখানোর মতো তার যোগ্যতা অর্জন করছে। সেই জন্য তাকে বলা, সেই ক্রিয়াকে বলা হচ্ছে আল্লামা। এটার প্রচণ্ডটা বোঝাতে বলা হচ্ছে সে মিথ্যা কথা খালি বলে নাই, সে মিথ্যা কথা বলার পরও সে অস্বীকার করছে, মানে মিথ্যা কথা বলছে এবং তাকে যখন চ্যালেঞ্জ করা সে অস্বীকার করতেছে, অর্থাৎ কাজ্জাবা। এখানে যে জন্য এটার মিথ্যার প্রচণ্ডতা বুঝাইতে এখানে বলা হচ্ছে কাজ্জাবা। তাহলে দেখেন আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কত জায়গায় বলছেন কাজ্জাব, অর্থাৎ তারা আল্লাহ যে কথা বলছে সেটা তো বলতেছেই না, বরং সেটাকে অস্বীকার করতেছে। 2 নম্বর ফর্মের ক্রিয়ার অতীতকালে একবচন, দ্বিবচন, বহুবচন রূপগুলির অন্তে সংযুক্তি, অর্থাৎ শেষে সংযুক্তি প্রথম ফর্মের মতোই, আমি একটু বলছিলাম যে প্রথম ফর্মের মতোই হবে। প্রকৃতপক্ষে সকল ক্রিয়ার অন্তে সংযুক্তি একই রকম। উদাহরণস্বরূপ আমার এই এক্সারসাইজটা করলে আপনি মনে হয় এটি আপনি সহজে বুঝতে পারবেন। যেমন অর্থাৎ তুমি জানতে, যেটা কি হলো আল্লামতা, ওই একইভাবে আপনারা যদি এক্সারসাইজ করেন এইভাবেই করবেন। শেষে তুমি জানতে, যেখানে আমরা জানি, কাতাবতা, এখানে আল্লামতা, এই তা যুক্ত করে দিলেই হচ্ছে। ঠিক একইভাবে এখানে হচ্ছে কাযাবতুম, অর্থাৎ তোমরা মিথ্যা বলেছিলে, এখানে 1 নম্বর ফর্মে কাযাবতুম, এই 2 নম্বর ফর্মে কাযাবতুম হয়ে যাচ্ছে। তারপর বলা হচ্ছে 2 নম্বর ফর্মের বর্তমান কাল। ক্রিয়ার 2 নম্বর ফর্মের সকল বর্তমান রূপ একই প্যাটার্ন বা নিয়ম মেনে চলে, অর্থাৎ 2 নম্বর ফর্মের যে প্যাটার্ন থাকে সেটি একই থাকে, কিন্তু এই প্যাটার্নটি আমরা যে আগে যে বর্তমানকালে যে 3টি বর্ণের যে বর্তমানকাল শিখেছিলাম তাতে একটু ডিফারেন্ট। যেমন ইয়াকতুবু হয়, কিন্তু 2 নম্বর ফর্মের ক্ষেত্রে ইয়ার আগে একটা পেশ হয়ে যায়, সেটি এখানে একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হচ্ছে। পূর্ব সংযুক্তি অক্ষরের হরকত হয় একটি পেশ, অর্থাৎ শুরুই হয় পেশ দিয়ে।
তারপরে বলা হচ্ছে কর্তৃবাচ্য বর্তমানকালের দ্বিতীয় মূল অক্ষরে হরকতের একটি জের হয়। এখানে দ্বিতীয় যে মূল অক্ষরটি থাকে অর্থাৎ ফার পরে যে আইন কালিমা থাকে, আইন কালিমার শেষে জবর না হয়ে জের হয়। এটি সমস্ত যে 2 নম্বর ফর্ম আছে সমস্ত 2 নম্বর ফর্মের ক্ষেত্রেই এই জেরই হবে, সেটি এখানে বলা হচ্ছে। তারপরে কর্মবাচ্য বর্তমানকালের দ্বিতীয় মূল অক্ষরে হরকত একটি জবর হয়। এখানে কর্মবাচ্য আমরা জানি কাতাবা ইউক্তাবু। আমরা এমনিও আমরা যখন বর্তমানকালের কর্তাবাচ্য শিখছিলাম আবার কর্মবাচ্য শিখছিলাম, সেই কর্মবাচ্যের কথাই বলা হচ্ছে। এখানে দেখেন প্যাসিভ অ্যাক্টিভ দুটি কথাই বলা হচ্ছে, সে তার সাথে মিল রেখে যে কি বর্তমানকালের বা বর্তমানকালের কি কি রূপ আছে বা পরিবর্তন আছে সেগুলো এখানে আপনাদের সামনে বলে দিচ্ছে। তবে আপনারা যদি পারেন তবে এটি আপনারা ওই যে আগের অধ্যায়গুলির সাথে মিল রেখে রেখে এগুলি কিন্তু একটি চার্ট তৈরি করতে পারেন। একবার চার্ট তৈরি করতে পারলেই আপনারা কিন্তু জিনিসটাকে সহজ হবে এবং এই বইটি লেখাগুলি অত্যন্ত সহজ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে কর্তৃবাচ্য অতীত অর্থাৎ অ্যাক্টিভ ফর্মের যে অতীত বলা হচ্ছে আল্লামা, তারপরে কর্মবাচ্য অতীত সেখানে বলা হচ্ছে ইউল্লেমা। দেখেন নর্মালি বলা হচ্ছে অতীতকালে হচ্ছে আল্লামা, আবার কর্মবাচ্য অতীতের কালে হচ্ছে উল্লেমা, আবার কর্তাবাচ্য বর্তমানে সে শেখায় ইউ আল্লেমু অর্থাৎ সে শেখায়। আমি একটু আগে বলছিলাম সে এমন জানে যে আজকে শেখাচ্ছে, সেই জন্য বলা হচ্ছে ইউ আল্লেমু। এখানে শুরুটা হচ্ছে জবরের জায়গায় পেশ দিয়ে। তারপরে কর্মবাচ্য বর্তমান তাকে শেখানো হয় ইউ আল্লামু অর্থাৎ সে শেখে না, তাকে শেখানো হয়। এই যে কর্মবাচ্য বর্তমানকালে বর্ণনা করা হচ্ছে যেতে শুরু হয়েছে অর্থাৎ অনুজ্ঞাভাব আমরা আগের অধ্যায়ে শিখেছিলাম কমান্ড ফর্ম, সেটি বলা হচ্ছে এখানে কমান্ড ফর্ম কি হচ্ছে অর্থাৎ তুমি শেখাওটা কি হচ্ছে আল্লেম। ঠিক একইভাবে নাজালা সে নিচে পাঠিয়েছিল, নুজ্জেলা নিচে পাঠানো হয়েছিল, তারপরে ইউনাজ্জেলু অর্থাৎ সে নিচে পাঠায়। এখানে বর্তমান কালের ফর্মকে আমি আগে বলছিলাম ইয়ার উপরে একটি পেজ দিয়ে শুরু হয় বর্তমান কালের জন্য। নাজ্জেল নিচে পাঠাও, এই জন্য বোঝানোর জন্য মানে অনুগ্রহণের জন্য বলা হচ্ছে নাজ্জেল। নিচের প্যাটার্নগুলি জানা থাকাও খুব গুরুত্বপূর্ণ, কারণ শব্দগুলি কিভাবে গঠিত হয় এখানে তা দেখা যাবে। মনে রাখতে হবে যে আরবি ভাষায় কর্তাবাচক বিশেষ্যের কাজ এবং কাজটির কর্তা উভয়কে বোঝায়। আমরা মনে হয় কয়েকটি আগে পরে বলছিলাম যে কর্তাবাচক বিশেষ্য মানে এখানে আবার নাউন নিয়ে আলোচনা করা হচ্ছে। কর্তাবাচক বিশেষ্য আমরা বলছিলাম যে একসঙ্গে বোঝায়। আপনারা যারা ওই অধ্যায়গুলি পড়ছেন তারা নিশ্চয়ই খেয়াল করছেন দুটাই। এখানে কর্তাবাচক বিশেষ্য আমরা আগে জানি কাতেবুন, আমরা এইভাবে জানতাম, কিন্তু এখানে কর্তাবাচক বিশেষ্য যেমন কাতেবুন, ঠিক এখানে কিন্তু দ্বিতীয় ফর্মে যে ফর্মগুলি আছে সেখানে শুরু আগে মিম দিয়ে শুরু করা হয়। যেমন মুআল্লেমুন, আমরা জানি মুআল্লেম, আমরা যারা হজে যাই তারা জানি উনি মুআল্লেম অর্থাৎ উনি একজন শেখান, উনি আমাদের হজের নিয়ম কানুন শেখান, তাই জন্য মুআল্লেম বলা হয়। তারপরে কর্মবাচক বিশেষ্য যাকে শেখানো হয় মুআল্লামুন, মানে যারা হজে যাচ্ছে যারা শিখতেছেন তাদেরকে বলেছে মুআল্লেমুন। মুআল্লাম, এখানে আমরা একটু পার্থক্য দেখি, জের আর জবরের পার্থক্য। ক্রিয়াবাচক বিশেষ্য তালেমুন, আমরা বলি তালেম দিচ্ছে তালেমুন, আমরা মসজিদের ফাংশনে আসেন আপনার তালেম দেওয়া হবে, এই যে মানে পাঠ্যদান করা হবে। এগুলো দেখেন যে সমস্ত ক্রিয়াগুলি সচরাচর ব্যবহার হয় সেগুলি কিন্তু এই ফর্ম আকারে ব্যবহার হয়। তার মানে ফর্মটি যদি ভালো করে শেখা না যায় তাহলে কিন্তু আপনারা ওই অক্ষরগুলি আপনারা ঠিক বুঝতে পারবেন না কেন এইভাবে রূপান্তর হচ্ছে। অর্থাৎ শব্দগুলি বোঝার জন্য অক্ষরের যে পরিবর্তন সেগুলি জানাটা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। তারপর এগুলি আমি আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে হলো মুনাজ্জেলু, যিনি নিচে পাঠান অর্থাৎ আল্লাহ তাআলা কোনো যিনি নাজিল করেন, এখানে মুনাজ্জেলু জেড দিয়ে। তারপরে হচ্ছে মুনাজ্জালু মানে যাকে নিচে পাঠানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত রাসূল আছে সবকে বলা হচ্ছে মুনাজ্জালু, যাকে নিচে পাঠানো হয়েছে। তারপরে তানজিলু মানে নিচে প্রেরণ করা প্রত্যাদেশ। এই অক্ষরগুলি কোরআনে এত ব্যাপকভাবে ব্যবহার হয়, আমার মনে হয় 2 নম্বর ফর্মটি আমি আবার আপনাদের অনুরোধ করব আপনারা যেন এই যে এইটার সাথে মিল রেখে 3 নম্বর ফর্মের সাথে মিল রেখে বর্তমান এবং অতীতকালের এইগুলি 14টি ফর্ম আপনারা খাতায় একটু লিখে ফেলবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনারা ইচ্ছা করলে আমাদের এই ইউটিউবের
এই যে প্রশ্নোত্তর পর্ব যেখানে আছে, অর্থাৎ যেখানে প্রশ্ন করা হয় সেখানে আপনারা একটা পেস্ট করে দিতে পারেন। তাহলে আমাদের যে সমস্ত ভাইরা পারেন অথবা আমি যারা পারি তারা আমরা কমেন্ট করতে পারবেন ঠিক হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, তাতে আমাদের শুদ্ধ হয়ে যাবে। আশা করি আপনারা এই অনুশীলনটি করবেন। যে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন 3 বর্ণের যে মূল ক্রিয়াগুলি আছে সবগুলি ক্রিয়া দিয়ে কি এই 2 নম্বর ফর্ম গঠিত হয়, অর্থাৎ সবগুলি ক্রিয়া অর্থাৎ মূল ক্রিয়া সবগুলি কি 2 নম্বর ফর্ম হবে? আসলে তা হয় না। অর্থাৎ যে সমস্ত শব্দ প্রচলিত আছে আরবি ভাষার মধ্যে সেগুলি আপনার 2 নম্বর ফর্ম হয়। যেমন কাতাবা, কাত্তাবা এরকম কিছু নাই। যেগুলি নাই সেগুলি আমরা জানবো যে সেগুলি প্রয়োজন নেই। যেগুলি আছে সেগুলি যে 2 নম্বর ফর্ম এর অর্থ কি সেটার জন্য কিছুটা এখানে ধারণা দেওয়া হচ্ছে। যেমন এখানে দেখেন 1 নম্বর হচ্ছে কারণ হওয়া। কারণটা কি? আলেমা মানে সে জানতো, আল্লামা মানে সে জানা কারণ হয়েছিল বা শিক্ষা দিয়েছিল। অর্থাৎ বলছিলাম সে এত জানতো যে সে জানার কারণ ছিল, অর্থাৎ সে শিক্ষা দান করছিল, সে জানার প্রচণ্ডতা বোঝানো হয়। তারপরে নাজালা সে অবতীর্ণ হয়েছিল, নাজালা সে অবতীর্ণ হওয়ার কারণ হয়েছিল, সে পাঠিয়েছিল। মানে সে অবতীর্ণ হয় নাই, সে নিজে আসে নাই, সে কাউকে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ অবতীর্ণ হওয়ার কারণ হয়েছিল, অর্থাৎ সে নাজিল করেছিল। তারপরে কর্মের তীব্রতা বা প্রচণ্ডতা বোঝায়। এখানে দেখেন কাতালা মানে সে হত্যা করেছিল, কাত্তালা অর্থাৎ সে নির্দয়ভাবে বহুজনকে হত্যা করেছিল। কাতালা মানে সাধারণ হত্যা করা, আর কাত্তালা মানে এমনভাবে হত্যা করেছিল যে নির্দয়, দেখলে বোঝা যায় প্রচণ্ডতা বোঝায়। সেজন্য প্রচণ্ডতা বোঝাইতে এই যে মাঝখানের যে মূল ক্রিয়াটি মূল বর্ণটি আছে সেটিকে ডাবল করা হচ্ছে। আমরা অনেক সময় বলি যে জিনিসটা তো খুব ভালো, অর্থাৎ আমরা ইংরেজির সাথে মিলাই বলি জিনিসটা তো হেভি, আবার অনেকে হেভি বলতে যায় হেভি বলেন। আবার অনেকে দেখা যায় জিনিসটা তো খুব জবর ভালো, আবার জব্বর, এই যে মাঝখানে বর্ণটাকে ডবল করে দেওয়ার প্রচণ্ডতা বোঝায়। এরকম একটি ব্যাপার এখানে আমরা লক্ষ্য করছি যে সব কর্মের তীব্রতা বোঝানোর জন্য আপনার এই মাঝখানের বর্ণটিকে আপনার ডাবল করা হচ্ছে। তারপরে মূল্যায়ন বা বিবেচনা করা। সাদাকা সে সত্য বলেছিল, সাদ্দাকা সে সত্য বলে গণ্য হয়েছিল, সে বিশ্বাস করেছিল। অর্থাৎ সে সত্য বলছিল কিন্তু সত্য বলে সে গণ্য করেছিল, অর্থাৎ সে সত্য বলে সে বিশ্বাস করছিল, অর্থাৎ সে সত্য বলছিল এবং সে বিশ্বাস করছিল, যে সাদ্দাকা। দেখেন তাহলে আমার মনে হয় 2 নম্বর ফর্মটি অত্যন্ত মজা। আপনারা এটি আমি যেভাবে বললাম বিশেষভাবে আপনারা যেটি বইতে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু বইতে দেওয়া নাই, বা বর্তমানকালের 14টি রূপ এবং অতীতকালের 14টি রূপ আপনারা লিখবেন। ইনশাল্লাহ আপনারা লিখলে দেখবেন অনেক পরিষ্কার হয়ে যাবে, এগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারপর আসুন এখানে উপরোক্ত পাঠের মন্তব্য লাইন 6 আমরা স্পষ্ট করেছি বাইয়ান্না, এখানে শব্দটির সংকুচিত রূপ এখানে বলা হচ্ছে বাইয়ান্না। তারপরে লাইন 10 সাব্বে এটি তুমি ঘোষণা করো, এখানে জেদ দেওয়া হয়েছে যে পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার জন্য, এটা আপনারা নিশ্চয়ই আগেও দেখছেন, এরকম উদাহরণ আছে। তারপরে লাইন 11তে বলা হচ্ছে ইউআল্লেমনা কর্মবাচীয় রূপ, এটি প্রথম অক্ষরের পেজ দিয়ে দেখানো হয়েছে। এখানে আপনার কর্মবাচ্য রূপটি আছে, সেখানে আমরা দেখছিলাম যে আপনার কর্মবাচ্য রূপ আমরা দেখি পাশে যে উদাহরণগুলি আছে কর্মবাচ্য যে অতীতকাল আছে সেখানে ইউআল্লেমা, ঠিক একইভাবে ইউআল্লেমনা অর্থাৎ আমাদের উপরে এই কর্মবাচ্য রূপটি বলা হচ্ছে, অর্থাৎ আমাদেরকে শেখানো হয়েছিল। তারপরে লাইন 13তে বলা হচ্ছে বাসারা, এটি 2 নম্বর ফর্মের একটি ক্রিয়া, এটার যে কর্তবাচ্য বিশিষ্ট আছে সেটিকে বলা হচ্ছে মুবাশশিরান। অর্থাৎ এখানে আমরা আগেই বলছিলাম যে যেটি বিশিষ্ট হয় 2 নম্বর ফর্মে সেটি মিম দিয়ে শুরু হয় এবং পেশ দিয়ে শুরু হয়, এখানে সেইভাবে বলা হচ্ছে ভালো সংবাদকারী। এইভাবে আপনারা দেখেন এখানে আরেক কিছু বর্ণনা আছে যে হাল গঠিত, এগুলি আপনারা আরেকটু ভালো করে পড়লে, অর্থাৎ 37 নম্বর অধ্যায়ে আমরা পরবর্তী আমরা সুযোগ পেলে এটা আলোচনা করব। তাহলে শুধু দর্শক আপনারা এই অধ্যায় 31 অর্থাৎ উদ্ভাবিত ক্রিয়ার 2 নম্বর ফর্ম, যেটা আমি বলছিলাম আগের অধ্যায়ে বলছিলাম যে এগুলি আপনারা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তাদের কাছে 2 নম্বর ফর্ম দিলে তারা বুঝবেন না, যদি না বুঝেন তখন আপনার ধারণা হবে যে আমরা কি শিখলাম। এই জন্য এই 2 নম্বর ফর্মটি বোঝানোর জন্য আপনি বলবেন বাপের তাফইল, আমি এর আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম, তবু আপনাদের মনে রাখার জন্য বললাম, এটি আপনারা মনে রাখবেন বাপের তাফইল যখন বলবেন তখন তারা যারা 2 নম্বর ফর্ম নিয়ে পরিচিত না তারা বুঝতে পারবেন বাপের তাফইল মানে এখানে মাঝখানে যে অক্ষরটি আছে সেটাকে দ্বিত্ব করা হচ্ছে, অর্থাৎ এটাকে ডাবল করা হচ্ছে।
তাহলে শুধু দর্শক এই বলে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।